হাই ট্রেডার্স, আপনারা কেমন আছেন? আশা করি আপনারা ভালোই আছেন। আর আমার স্ট্র্যাটেজি ফলো করে ট্রেড প্ল্যান করে আপনারা ভালোই প্রফিট করছেন। সোমবার কীরকম মার্কেট যেতে পারে এই নিফটি ফিফটি গুরুত্বপূর্ণ অ্যানালাইসিসটা আপনারা অবশ্যই দেখে রাখুন। খুবই ভাইটাল জোনে এখন প্রাইস ট্রেড করছে। আমি প্রথমে নিফটি ফিফটিকে 25 মিনিট ক্যান্ডেলস্টিকে পরিবর্তন করে নিলাম। তারপরে দেখুন এখানে একটা সাপোর্ট জোন আমরা ড্রয়িং করব। দেখুন এইখানে বটম টু টপ মানে এইখানে নিচে গ্রিন আর উপরে গ্রিন হিসেবে আমরা ড্রয়িং করে নিলাম। দেখুন 0.5 আর 0.6 জোন, এই জোনটা হলো মার্কেটের কাছে গুরুত্বপূর্ণ জোন। কারণ মার্কেট দেখুন এই মার্কেট এইখানে একবার সাপোর্ট নিয়েছে, এই জোনটা এইখানে একবার সাপোর্ট নিয়েছে, এইখানে একবার সাপোর্ট নিয়েছে। তারপরে আজকে মানে এই শুক্রবার মার্কেট এইখানে ওপেনিং হয়েছে এই জোনে, এই বাইং জোন থেকে একটা ফ্রেশ একটা বাইং প্রেসার এসছে দেখা গিয়েছে। এইবার আমরা দেখব এইটা হলো বাইং জোন পেয়ে গেলাম। এবার আমরা দেখব রেসিস্ট্যান্ট জোন কি আছে। দেখুন রেসিস্ট্যান্ট জোন হলো প্রাইস, দেখুন এইখানটা ভালো করে দেখবেন। প্রাইস এইখান থেকে আমরা এইটা আবার ক্যান্ডেলস্টিকটা আমরা 15 মিনিটে ক্যান্ডেলস্টিকে পরিবর্তন করে নিলাম 25 মিনিটটাকে, ঠিক আছে। 15 মিনিট ক্যান্ডেলস্টিক পরিবর্তন করার পর আমরা দেখব প্রাইস দেখুন এইখান থেকে ফল করেছে। লাস্ট সুইং কি আছে, এইখানে এসেছিল প্রাইস আসার পর দেখুন এইখান থেকে ব্ল্যাক করে নিই, সুবিধা হবে বোঝার। দেখুন প্রাইস এইখান থেকে এসেছিল, আসার পর প্রাইস এইখান থেকে রিট্রেসমেন্ট দেওয়ার পর প্রাইস এইখানে ফল করেছে। এইখান থেকে আমরা দেখুন এইখান থেকে আমরা যে এইখানে প্রাইস ফল করেছে, এইখান থেকে আমরা কি করব 0.5 মানে টপ টু বটম আমরা ফিবোনাচি ড্রয়িং করে নেব। টপ উপরে রেড গ্রিন আর নিচে রেড গ্রিন আমরা কমন পয়েন্ট নিয়ে, না উপরে গ্রিন আর নিচে গ্রিন কমন পয়েন্ট নিয়ে আমরা 0.5 আর 0.61 জোনটাকে আমরা ড্রয়িং করে নেব। দেখুন প্রাইস এইখানে, এটা ডিলিট করে দিই, ভালো করে বুঝবেন এইখানটা একটু ভালো করে বুঝবেন। দেখুন প্রাইস যখন এইখান থেকে বিহেভিয়ার করে দেখুন এইখানে এসছিল, এই জোনটা থেকে এসেই 0.5 বা 0.6 জোনটা থেকে এসেই প্রাইস দেখুন আবার নিচে আসছে, ঠিক আছে। নিচে আসছে আবার প্রাইস একবার ট্রাই নিয়েছিল এটাকে রেসিস্ট্যান্টটাকে ব্রেক করা, ঠিক আছে। এটা হলো রেসিস্ট্যান্ট জোন। এটা আমরা রেসিস্ট্যান্ট জোনটাকে রেড করে নিই, বোঝার সুবিধা হবে। এই রেসিস্ট্যান্ট জোনটাকে আবার ট্রাই করেছিল প্রাইস ব্রেক করা, দেখুন আবার সেলার একে ডমিনেট করেছে। এই ডমিনেট কোথায় করেছে দেখুন এইখানটা ভালো করে বুঝবেন। এই যে এইখান থেকে এইখান থেকে রেড গ্রিন আর এই নিচে রেড গ্রিন, এইখান থেকে আমরা ড্রয়িং করব, ভালো করে দেখবেন। এই যে ড্রয়িংটা জুম করে দেখাচ্ছি, এই যে নিচে আমরা এখানে রেড গ্রিন নেবো আর উপরে রেড গ্রিন নেবো, এখানে রেড গ্রিন আর আমরা উপরে রেড গ্রিন নিয়ে আমরা ড্রয়িং করব। দেখুন এই জোনটা হলো 0.5 আর 0.61 একটা জোন, এইটা একটা সাপোর্ট জোন নিয়েছে প্রাইস। মার্কেট যখন এইখান থেকে সাপোর্ট নিচ্ছে, মার্কেট আর কি ফর্ম করছে দেখুন, মার্কেট একটা আবার প্রাইস এইখান থেকে একটা বুলিশ মুভমেন্ট দেখা দিয়েছে, ঠিক আছে। কিন্তু এই যে মার্কেট এই দেখুন এই ভালো করে বুঝবেন, মার্কেট এইখানে সেলার প্রাইসকে ডমিনেট করেছে, এইখানে এসছে প্রাইস ডমিনেট করেছে, প্রাইস আবার গিয়ে এইখানে ফার্দার এইখানে দাঁড়িয়ে আছে। এইখানে ভালো করে বুঝবেন কন্ডিশন, কালকের যে কন্ডিশন হবে মানে সোমবার দিন যে ঘটতে পারে আপনাকে সম্পূর্ণ বলে দিচ্ছি। দেখুন যদি প্রাইস এইখানে গ্যাপ আপে ওপেনিং হয়, এইখানে গ্যাপ আপে ওপেনিং হয়, প্রাইস গ্যাপ আপে ওপেনিং হলো, প্রাইস কি করবে, আমাদের কাছে রেসিস্ট্যান্ট জোন আছে, নেক্সট রেসিস্ট্যান্ট জোন আছে এইখানে, এইটা হলো আমাদের কাছে নেক্সট রেসিস্ট্যান্ট জোন, এটাকে আমরা রেড করে রাখি। দেখুন প্রাইস যখন গ্যাপ আপে ওপেনিং হবে, এইখানে যখন গ্যাপ আপে প্রাইস কি করবে, ফোর্সে এই রেসিস্ট্যান্ট জোনে চলে যাবে, কিন্তু প্রাইস আর করবে না, মানে নিচে আসবে না, ফোর্সে রেসিস্ট্যান্ট জোনে যাবে, রেসিস্ট্যান্ট জোন থেকে এইখান থেকে প্রাইস কি করবে, ব্রেক দেবে না, ব্রেক হয় না, প্রাইস কি করবে, রিট্রেসমেন্ট নেবে, রিট্রেসমেন্ট নিতে হবে। রিট্রেসমেন্ট কোথা থেকে নেবে, দেখুন প্রাইস যখন এইখান থেকে আপনারা ড্রয়িং করবে বটম টু টপ, এইখানে যে টপটা হবে, ওই টপটা হওয়ার পর দেখুন প্রাইস এইখান থেকে একটা 0.5 বা 0.61 জোন আপনারা ড্রয়িং করে নেবেন, তখন এই জোনে এসে প্রাইস সাপোর্ট নেবে, এই জোনে আসবে প্রাইস এইখান থেকে এসে আবার সাপোর্ট নিয়ে প্রাইস উপরে যাবে,
দেখুন এইখান থেকে জোনে আসবে প্রাইস সাপোর্ট নিয়ে, তখন এই যে এই জোনটা আছে, এই জোনটা ব্রেক করার চান্স আছে, তার আগে নয়। একবারে ডাইরেক্ট এসে প্রাইস ব্রেক করতে পারবে না, ঠিক আছে? এটা একটা কন্ডিশন হলো। আর একটা নিচে কন্ডিশন ভালো করে বুঝবেন, যদি গ্যাপ ডাউনে হয় তাহলে প্রাইস কি হবে, ফোর্সে নিচে চলে আসবে। এই যে এটা প্রাইসটা এইখানে নিচে চলে আসবে, কেন আসবে আপনাকে বলছি। দেখুন এখানে ভালো করে বুঝবেন কেন আসবে এটা। দেখুন এই যে কেন আসবে, এইটা একটা এই যে জোনটা, এটা একটা ডবল বটম প্যাটার্ন বানাবে তখন প্রাইস, ঠিক আছে? ডবল বটম কেমন বানাবে, এই দেখুন এইখানে এখানে প্রাইস এসেছিল রেসিস্ট্যান্স থেকে আসার পর এইখানে আসবে, আসার পর প্রাইস আবার এইখান থেকে ফার্দার এইভাবে মুভমেন্ট করবে প্রাইস, এইখান থেকে আবার রেসিস্ট্যান্সে যাবে, রেসিস্ট্যান্স থেকে দেখুন এই যে এখান থেকে রেসিস্ট্যান্সে যাবে, রেসিস্ট্যান্স থেকে আবার 0.5, তখন এইখান থেকে আপনি এই 0.5 আর 0.61টাকে, এই জোনটাকে আপনারা ইয়ে করবেন, লক্ষ্য করবেন। এই জোনটা থেকে প্রাইস আবার এখান থেকে ফিরে আবার প্রাইস এইখানে, তবে এইটা এই রেসিস্ট্যান্সটা আবার ব্রেক করার চান্স আছে, তার আগে নয়। হ্যাঁ, এবার বুঝে নিন। দেখুন প্রাইস যদি এইখানেই ওপেনিং হয়, দেখুন এখানেই ওপেনিং হলো, প্রাইস কি হবে, প্রাইস হবে দেখুন এই ওপেনিং হলো, প্রাইস আপনারা এইখান থেকে একটা এই বটম টু টপ একটা ড্রয়িং করে নেবেন। ড্রয়িং করার পর এই যে জোনটা ভালো করে দেখবেন, এই যে 0.5 আর 0.61 জোনটা, এটা আপনারা একটা গ্রিন জোন ড্রয়িং করে নেবেন। এই জোনটায় যখন প্রাইস আসবে, দেখুন প্রাইস এই যখনই এইখানে যখনই হবে, দেখো ওপেনিং হওয়া বা প্রাইস এইখানে আসতে পারে, এইখানে এলো, এইখানে আসার পর প্রাইস দেখবেন এইভাবে বিহেভিয়ার করে একটা ডবল মানে 0.5 আর 0.61 থেকে গিয়ে তখন এটা এই জোনটাকে ব্রেকআউট দিল, এই জোনটাকে ব্রেকআউট দেওয়ার পর প্রাইস আবার কি করলো, এই জোনে গেল, এই জোন থেকে আবার এইখানে রিট্রেসমেন্ট নিল। রিট্রেসমেন্টটা কখন নেবে, তখন দেখবেন এই জোনটা থেকে যে উপরে পর্যন্ত টপ মানে বটম টু টপ একটা ড্রয়িং করে নেবেন। ড্রয়িং করার পর এই যে এই প্রাইসটা এই 0.5 আর 0.61 জোনে আসবে, এই 0.5 আর 0.61 জোনে আসবে, এটা তখন সাপোর্ট ক্রিয়েট হয়ে যাবে। সাপোর্ট ক্রিয়েট পর প্রাইস আবার এখান থেকে ফার্দার র্যালি দিয়ে এই জোনটাকে তখন ব্রেক করার চান্স আছে, এই জোনটাকে, ঠিক আছে? তখন এই জোনটাকে ব্রেক করার চান্স আছে, তার আগে নয়। এটা একটা হলো। আর একটা আপনাকে বলে দিচ্ছি, দেখুন আর একটা প্রাইস যখন উপর দিকে যেতে পারে, দেখুন এইখানে ওপেনিং হলো প্রাইস, এবার প্রাইস উপর দিকে যাবে, উপর দিকে, হ্যাঁ ঠিক যাক, প্রাইস যদি উপর দিকে যায়, দেখুন প্রাইস উপর দিকে যাচ্ছে, উপর দিকে যাওয়ার পর প্রাইস কি করবে, আবার প্রাইস এইখান থেকে পুল ব্যাক করবে। পুল ব্যাক কি করবে, দেখুন ভালো করে লক্ষ্য করবেন, এই যে পুল ব্যাকটা করবে, হালকা এখানে পুল ব্যাক করবে, পুল ব্যাক করার পর ফার্দার এইটাকে এই রেসিস্ট্যান্সে যাবে, ফার্দার এই রেসিস্ট্যান্স যাবে, রেসিস্ট্যান্সটাকে গিয়েই ব্রেক করতে পারবে না, এই রেসিস্ট্যান্স ফেস করবে, তখন ফেস করার পর দেখুন তখন কি করবেন, এই যে এইখান থেকে যে লোটা বানিয়েছিল, লো থেকে আর এই টপ পর্যন্ত একটা ফিবোনাচি ড্রয়িং করবেন, এর 0.5 আর 0.61টা জোনটাকে আপনারা ড্রয়িং করবেন। তখন প্রাইস কি করবে, এই 0.5 আর এই 0.61 জোনে আসবে একবার, আসার পর এই জোন থেকে ফার্দার প্রাইস রিট্রেসমেন্ট দিয়ে আবার এইটাকে আছে, দেখুন এইখানে থেকে এইখানে এটাকে ব্রেক করবে, তার আগে ব্রেক করতে পারবে না, তখন ব্রেক করবে। তখন এইটা ব্রেক করলে তখন এই যে একটা আছে, এই যে রেসিস্ট্যান্স জোন আছে এইখানে, এইটা এই রেসিস্ট্যান্স জোনটাকে প্রাইস আসবার চেষ্টা করবে, এই রেসিস্ট্যান্স জোনে প্রাইস আসবার চেষ্টা করবে। আর আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে নিফটি ফিফটি অ্যানালাইসিসটি, না বুঝতে পারলে আরেকবার দেখে নিন। আর আপনাদের একটা কথা বলে রাখছি, দেখুন খারাপ সময়ে ভালো ফান্ডামেন্টাল স্টক বা গুড ফান্ডামেন্টাল স্টক যেটা আমরা বলি, নিফটি টপ 10 স্টক বা নিফটি ফিফটি স্টক, 50টা স্টক, এই স্টকের মধ্যে এগুলো বলা হয় ব্লু চিপ কোম্পানি। এই ব্লু চিপ কোম্পানির মধ্যে আপনারা খারাপ সময়ে এই ব্লু চিপ কোম্পানির স্টক নিচে আসে, আর সেই সময় আপনাকে অ্যাকুমুলেশন করতে হবে। কারণ আপনাদের আমি আগে থাকতে বলে দিচ্ছি, ভয়ের কোনো কারণ নেই। এই কোম্পানি নিফটি ফিফটির যেসব কোম্পানি আছে, এরা গুড ফান্ডামেন্টাল স্টক বলেই এই নিফটি ফিফটির মধ্যে এরা জায়গা পেয়েছে।
মানে ভারতের 1 থেকে 50টা কোম্পানির মধ্যে এরা জায়গা পেয়েছে। এরা যদি কোনো এই স্টকের মধ্যে যদি এদের ফান্ডামেন্টাল খারাপ থাকে, এরা প্রত্যেক বছরে একটা মানে হয়, মানে রোলিং হয়। কারণ যদি বছরে কোনো কোম্পানি ফান্ডামেন্টাল খারাপ হয়ে যায়, সেইখান থেকে ওরা নিফটি ফিফটি থেকে বার করে আবার অন্য একটা স্টক যার ফান্ডামেন্টাল ভালো তাকে আবার নিফটি ফিফটিতে জায়গা দিয়ে দেয়। ঠিক আছে, ওই জন্য এই নিফটি ফিফটির মধ্যে আপনারা থাকবেন যারা বিগিনার্স। একদম স্মল ক্যাপ আর মিড ক্যাপে যাবেন না। মিড ক্যাপ আর স্মল ক্যাপে মুভমেন্ট প্রচুর হয়, আপনারা লোভে পড়ে যাবেন। বলে না, লোভে পড়ি মৃত্যু। আপনাদের যদি টপ 10 কোম্পানির মধ্যে ইনভেস্টমেন্ট করেন, কিচ্ছু আপনাদের ভাবার দরকার নেই, প্রফিট অটোমেটিক হয়ে যাবে। কারণ রিচ লোকেদের সঙ্গে আপনারা যদি থাকেন, তারাও প্রফিট তৈরি করবে, আপনাকেও প্রফিট তৈরি করে দেবে। আর আপনারা যদি মিড ক্যাপ স্মল ক্যাপে থাকবেন, ওখানে কেমন হয় জানেন তো? ওখানে আপ আর ডাউন হয়, ওখানে কেমন করে পাম্পিং আর ডাম্পিং চলে। এইভাবে আপনারা সব টাকা নষ্ট করে দিয়ে চলে যাবেন। এইভাবে পাশে থাকুন, আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব আর লাইক অবশ্যই করবেন। আপনাদের যদি কিছু জিজ্ঞাসাবাদ থাকলে অবশ্যই নিচে কমেন্ট করুন। কোনো স্টকের মধ্যে যদি জানার থাকে অবশ্যই আপনারা লিখুন, আমি অবশ্যই আপনাদের রিপ্লাই দিয়ে দেবো। চলুন, আবার নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। আজকের দিনে বাই বাই।